আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি লেসন নিয়ে হাজির হলাম হ্যাবের উপরে। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক। তো লেসনটি আসলে কি রয়েছে বক্সের মধ্যে আমরা জেনে নিই। হ্যাভ হ্যাড ইট ওর মেরামতের অযোগ্য বা মেরামত করা যাবে না এমন, খুব খারাপ অবস্থায়, অর্থাৎ ভেঙে যদি আমরা বলি আনএবল টু বি রিপেয়ার্ড ইন এ ভেরি ব্যাড কন্ডিশন। হ্যাভ হ্যাড ইট এর অর্থ হচ্ছে বেঁচে থাকার সকল সুযোগ হারিয়ে ফেলা। হ্যাভ লস্ট অল চান্স অফ সার্ভাইভিং এসটিএস সামথিং। এসটিএস ইকুয়াল টু হচ্ছে সামথিং। আচ্ছা, হ্যাভ হ্যাড ইট অত্যন্ত ক্লান্ত হওয়া বা মানে বি ডগ টায়ার্ড, বি সিরিয়াসলি টায়ার্ড। হ্যাভ হ্যাড ইট অশুভ ফল ভোগ করতে যাওয়া বা গোয়িং টু এক্সপিরিয়েন্স সামথিং। আর আনপ্লিজেন্ট অথবা হ্যাভ হ্যাড ইট অর্থ হচ্ছে এরকম অবস্থা সহ্য না করা, সামথিং আনপ্লিজেন্ট আর কি। আর এই হ্যাভ হ্যাড ইট অর্থ হচ্ছে এরকম অবস্থা সহ্য না করা। তাহলে এই হ্যাবিট, এই হ্যাভ হ্যাড ইট, হ্যাভ হ্যাড ইট, হ্যাভ হ্যাড ইট এবং হ্যাভ হ্যাড ইট, এইগুলোর অর্থগুলো এখন আমরা জেনে নিই উদাহরণসহ, ভালো করে ক্লিয়ার হওয়ার জন্য। গাড়িটি অনেক পুরনো, দ্য কার ইজ ভেরি ওল্ড, এটা আমি সিম্পলি বুঝতে পারি। ইট হ্যাজ হ্যাড ইট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই প্রেজেন্ট পারফেক্টের পর এটা ভাব ছিল। এটা আর মেরামত করা যাবে না, মানে দ্য কার ইজ ভেরি ওল্ড, ইট ইজ আনএবল টু বি রিপেয়ার্ড। দ্য কার ইজ ভেরি ওল্ড, ইট ইজ বিয়ন্ড রিপেয়ার। দ্য কার ইজ ভেরি ওল্ড অথবা দ্য কার ভেরি ওল্ড, ইট ইজ ইন এ ভেরি ব্যাড কন্ডিশন, মানে এটা এত খারাপ অবস্থা দ্যাট ক্যান নট বি রিপেয়ার্ড। আমরা এই প্যাটার্ন বা এই প্যাটার্নে যে কোনো একটা করতে পারি। এখন আসি বেঁচে থাকার সকল সুযোগ সুবিধা হারিয়ে ফেলা। যখন মোটরসাইকেলটি আমাকে সজোরে আঘাত করে আমি ভেবে নিয়েছিলাম যে আমার আর বেঁচে থাকা হলো না, মানে আমার বেঁচে থাকার আশা একদম কম, শেষ। ওয়েন দ্য মোটরসাইকেল হিট মি হার্ড, যখন আমাকে প্রচণ্ড আঘাত করে, এটা পাস্ট ইনডিফিনিট ভার্ব টু। হিট মি হার্ড, আই থট ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য আমি ভেবেছিলাম, মানে ভেবেই নিয়েছিলাম। আই হ্যাড হ্যাড ইট, এটা হচ্ছে পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব, এই হ্যাড ইট, অর্থাৎ আমি ভেবেই নিয়েছিলাম যে আমি আর বাঁচব না। অথবা আই হ্যাভ লস্ট অল চান্স অফ সার্ভাইভিং, আমি ধরেই নিয়েছিলাম যে মারা যাব। আমি এক্সট্রিমলি সরি যে আমি বলছিলাম যখন হয়তো ক্যামেরায় আপনারা বা স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছিলেন, আমি আবার রিপিট করছি। ওয়েন দ্য মোটরসাইকেল হিট মি হার্ড, যখন আমার মোটরসাইকেলটা সজোরে আঘাত করলো, মানে ধাক্কা লাগে, আমি ভেবেই নিয়েছিলাম, আমি থট ফর হোয়াইল যে আই হ্যাড হ্যাড ইট, এটা হচ্ছে পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব, সেই জন্য এটা হ্যাভের জায়গায় হ্যাড ইট হলো। আই হ্যাভ হ্যাড ইট, সরি, এটা হচ্ছে মূল ভার্ব। হ্যাঁ, এটা হচ্ছে মাফ করবেন, এটা হচ্ছে মূল ভার্ব আমাদের, এটা পাস্ট ইনডিফিনিটের। আই হ্যাড হ্যাড ইট, আই হ্যাড হ্যাড ইট, অর্থাৎ আমি ধরেই নিয়েছিলাম আমি আর বাঁচবো না। আই হ্যাড, অথবা এইভাবে বলা যেতে পারে, হয় এই প্যাটার্নে করবো, অথবা আই হ্যাড লস্ট অফ অল চান্স অফ সার্ভাইভিং। অল চান্স অফ সার্ভাইভিং মানে বেঁচে থাকার সব আশা এখনকার আমি ছেড়েই দিয়েছিলাম। আচ্ছা, এখন 3 নম্বর আসি। সারাদিন কাজ করে আমি অত্যন্ত ক্লান্ত, তাহলে কি আমি ক্লান্ত হচ্ছে এইভাবে বলতে পারি, আই অ্যাম এক্সট্রিমলি টায়ার্ড, অথবা আই ফিল ডগ টায়ার্ড, অথবা আই হ্যাভ হ্যাড ইট। আমি অত্যন্ত ক্লান্ত, কি করার পর? ওয়ার্কিং অল ডে লং, অথবা আফটার ওয়ার্কিং অল ডে লং। এই আফটার হচ্ছে প্রিপোজিশন পর আইনজি যোগ হয়, আফটার দিলেও হবে, না দিলেও হবে। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আসি হ্যাভ হ্যাড ইট অশুভ ফল ভোগ করতে যাওয়া, মানে গোয়িং টু এক্সপিরিয়েন্স সামথিং। মা তোমাকে মাছের তরকারি বিনে ফেলতে দেখেছে, এখন তোমাকে এর ফল বা পরিণাম ভোগ করতে হবে। মাদার দেখেছি, মানে দেখেছিল দিলাম, মাদার স মি, আমাকে মা স ইউ থ্রোয়িং দ্য ফিশ কারি, মানে নিক্ষেপ করতে দেখছিল, ফেলে দিয়ে দেখছিল। দ্য ফিশ কারি হচ্ছে মাছের তরকারি কোথায়? ইন দ্য বিন, ফেলতে দেখেছিল। এখন তোমাকে ইউ হ্যাভ হ্যাড ইট, তোমাকে এর ফল ভোগ করতে হবে। অথবা নাও ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক মানে
শাস্তি পেতে হবে, অথবা নাও ইউ হ্যাভ টু ফেস দ্য আনপ্লেজেন্ট রেজাল্টস অফ ইউর ডুইংস, মানে তোমার কৃতকর্মের জন্য তোমাকে তার ফল ভোগ করতে হবে। আমরা হয় এই প্যাটার্ন করব, নতুবা এই প্যাটার্ন করব, নতুবা এই প্যাটার্ন করব। আশা করি বোঝাতে পেরেছি। এখন আসি হ্যাভ হ্যাড ইট, অর্থাৎ হচ্ছে এরকম অবস্থা সহ্য না করা। তুমি বারবার তোমার মেয়েকে স্কুলে যাওয়ার পথে তুমি বারবার আমার মেয়েকে স্কুল যাওয়ার পথে উল্টাপাল্টা কথা বলো, আমি এটা আর সহ্য করব না। ইউ টিজ মানে উত্তপ্ত করা, মাই ডটার এগেইন অ্যান্ড এগেইন, বারবার উত্তপ্ত করো। কি করে? অন হার ওয়ে টু স্কুল, তার স্কুলে যাওয়ার পথে। এই স্কুলে যাওয়ার পথে হচ্ছে অন হার ওয়ে টু গো টু স্কুল। এবং কি আমি এটা আর সহ্য করবো না, আই হ্যাভ হ্যাড ইট, আমি এটা সহ্য করবো না। অথবা ভাঙায় যদি আমরা বলি আই উইল নো লঙ্গার টলারেট ইট, আমি এটা আর সহ্য করবো না, হয় এটা বলবো, না হইলে আবার এটা বলবো, আই উইল নট টলারেট এনি লঙ্গার। আশা করি বুঝতে পেরেছি। এবং শেষে আমি একটি কথা বলতে চাই যে লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না টেনে দেখলে আপনারা উপকৃত হবেন। এবং আরেকটি জিনিস বলছি যে সেটা হলো, আপনারা যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দ্রুত শেয়ার করেন, যাতে আপনাদের মাধ্যমে এই লেসনটি অন্যদের কাছে পৌঁছায় এবং তারা উপকৃত হয়। আসসালামু আলাইকুম।